আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে ১৬ গ্রেডের, যেখানে বলা হয়েছে স্নাতক অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে একটি পদ রয়েছে, যেখানে বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ক্যাটালগারে একটি পদ রয়েছে, যেখানে অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদ রয়েছে ১০টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এটি সরকারি একটি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। সার্কুলারের মধ্যে যে পদগুলো রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের প্রসেসটা। এই বিষয়গুলো বলার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের ফেসবুক প্লাস ভিডিও থেকে দেখতেছেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আমরা আপলোড দিই এবং এই ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি। যে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ জব প্লাস বিডিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তাহলে পরবর্তীতে নিয়োগ সার্কুলারগুলো আপনি সহজেই সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এই নিয়োগ সার্কুলারের পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এই নিয়োগ সার্কুলারে বলা হয়েছে যে আবেদনের প্রসেস। এই আবেদনটা কিন্তু ১১ জুন পর্যন্ত চলমান থাকবে, যেটা কিন্তু ১৪ মে থেকে আবেদনটা শুরু হয়েছে। এবং আবেদন করতে FID-teletalk.com বিডি লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটি করতে হবে। এরপরের বিষয়গুলো আমরা দেখব। এখানে আবেদনের জন্য ছবি এবং স্বাক্ষরের মাপ দেওয়া রয়েছে। এই ছবি এবং স্বাক্ষরের মাপ আপনাদেরকে ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে আপনাদেরকে আবেদনে সাবমিট দিতে হবে। এরপরে এখানে সরকারি ফি দিতে হবে। ১ থেকে ৪ এর মধ্যে আবেদন করলে ১১২ টাকা এবং সর্বশেষ অফিসিয়াল আবেদন করলে ৫৬ টাকা সরকারি ফি দিতে হবে। এরপরে এখানে যে প্রসেস রয়েছে, এই প্রসেসের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।